আমি শর্মিষ্ঠা, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আরেকটা রান্না করছি, যেটা হচ্ছে বিউলির ডাল, যেটা বাঙালির খুবই পছন্দের। এবং এই ডালটা আমি বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয়, সেদ্ধ হতে কিন্তু খুব কম সময় লাগে এবং তাড়াতাড়িও হয়ে যায়। ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় যদি ভিজিয়ে রাখা হয়। এখানে ডালটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল আর নুন দিয়ে কিন্তু আমি 4টে সিটি দিয়েছি। আপনারা যদি আগে থেকে না ভেজান তাহলে গ্যাসটাকে সিম আঁচে দিয়ে মোটামুটি 6-7টা সিটি দিলে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যায়। আমার এখানে 3 থেকে 4টে সিটিতেই সেদ্ধ হয়ে গেছিলো। এখানে আদা মৌরি ভিজিয়ে রেখেছি, আর পোস্ত আর কাঁচা লঙ্কা রেখেছি। ভেবেছিলাম যে আপনাদের সাথে আলু ঝিঙে পোস্ত রেসিপিটাও শেয়ার করব, কিন্তু ভাবলাম আমি যেভাবে পোস্ত রান্না করি সেটা নয়, অন্যদিন দেখাবো। আমার শাশুড়ি মা কিন্তু অনেক সুন্দর পোস্ত রান্না করে। যদি কোনো দিনও সুযোগ হয় তাহলে আমি ওনার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি ফোড়ন দিয়ে নেব। তার জন্য আমি আদা মৌরিটাকে যে ভিজিয়ে রেখেছি ওটাকেও কিন্তু সুন্দর পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি 2টো তেজপাতা আর কিছু মৌরি ফোড়ন দিয়ে নেব। ডালটা চটজলদি হয়েও যায় এবং এটা কিন্তু পোস্তর সাথে বাঙালিদের জন্য একটা গ্রেট কম্বিনেশান। বাড়িতে যদি এই বিউলির ডাল আর পোস্ত হয় সেদিন কিন্তু আর অন্য কোনো পদের প্রয়োজনই হয় না। এখানে ডালটাও দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো হলুদ, আবার একটু নুন অ্যাড করে নিচ্ছি। ডালটা খানিকটা ফুটে এলে আদা মৌরির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ডালটা আমার হয়ে গেছে। এবার আমি আদা মৌরির মিশ্রণটা কিন্তু দিয়ে দিলাম। এবার একবার জাস্ট ফুটে এলেই ডাল কিন্তু আমার রেডি। আপনারা বিউলির ডালের সাথে আর কি কম্বিনেশন বানান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক